সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পর 2025 সালে জুন মাসে এসে বাংলাদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন। যারা এসএসসি তে 2.50 অর্জন করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করতে কত টাকা খরচ হবে, সবকিছু কিন্তু ভিডিওতে আলোচনা করব। বিশেষ করে আপনার জন্ম তারিখ কত থেকে কতর মধ্যে থাকলে আবেদন করতে পারবেন সবকিছুই বলবো। আর মূল ভিডিও শুরুর আগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। পুলিশ কনস্টেবল পদে আবেদন শুরু হবে 1 জুলাই 2025 থেকে এবং আবেদন শেষ হবে 24 জুলাই 2025 পর্যন্ত। প্রথমে আসি প্রার্থীর যোগ্যতা, বয়স নিয়ে। আপনাদের বয়স যাদের 18 থেকে 20 বছর বয়স তারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে 18 থেকে 20 বছর বলতে আপনাদের যাদের বয়স হচ্ছে 24/7/2005 থেকে 24/7/2007 পর্যন্ত আপনাদের যাদের জন্ম তারা কিন্তু আবেদন করতে পারবেন। আবার বলি 24/7/2005 থেকে 24/7/2007 এর মধ্যে যাদের জন্ম তারা কিন্তু পুলিশ কনস্টেবল পদে আবেদন করতে পারেন। এবং এসএসসি তে আপনাদের ন্যূনতম মার্ক থাকতে হবে 2.50 এবং আপনাদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 4 নম্বর আপনারা কিন্তু বৈবাহিক অবস্থা মানে অবিবাহ থাকতে হবে, মানে বিবাহ করা যাবে না। আপনাদের উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। যাদের কোটা আছে তারা অবশ্যই 5 ফুট 4 ইঞ্চিতেও আবেদন করতে পারবেন। এখানে ছেলেদের বুকের মাপ ধরা আছে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত, আর মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের মাপ নেই। এখানে আপনাদের উচ্চতার সাথে কিন্তু ওজনের একটা মাপ আছে, এখানে দেখে নেবেন আপনারা। আর দৃষ্টিশক্তি কিন্তু অবশ্যই আপনাদের ভালো হতে হবে, দৃষ্টিশক্তি ভালো থাকতে হবে। প্রথমে আপনাদের অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার সময় হচ্ছে 1 জুলাই 2025 থেকে 24 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত। এখানে তারপর আপনাদের 40 টাকার মতন অনলাইনে ফি দিতে হবে। প্রথমে কিন্তু আবেদন করার টাইমে 40 টাকা আপনাদের অনলাইন ফি দিতে হবে। এখানে অনলাইন ফি দেওয়ার সকল কাগজপত্র বা মানে পদ্ধতি দেওয়া আছে। তারপরে শুনুন নির্বাচন পদ্ধতি। আপনাদের যাদের আবেদনপত্র যাচাই বাছাই করার পর ঠিকঠাক থাকবে তারপর আপনাদের মোবাইলে একটা এসএমএস প্রেরণ করা হবে। এখানে আপনাদের পরীক্ষার পদের সিরিয়াল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, স্থান ও সময় কেন্দ্র ইত্যাদি সংগঠিত একটা এডমিট কার্ড দেবে। এটা নিয়ে আপনারা ডাউনলোড করবেন, 2 কপি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার জন্য পরবর্তী ধাপে যেন আপনারা উপস্থিত হবেন। তারপর আপনাদের একটা নির্দিষ্ট মানে আপনাদের নির্ধারিত পুলিশ লাইন মাঠে আপনাদের মাঠ করা হবে। সেখানে আপনাদের পরীক্ষা হবে হচ্ছে দৌড়, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প, জগিং, রোপ ক্লাইম্বিং, এগুলো আপনাদের পরীক্ষা হবে। এগুলো যারা উত্তীর্ণ করতে পারবেন, উত্তীর্ণ করার পরে আপনাদের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই 120 টাকা করে প্রদান করতে হবে অনলাইন ফি পরীক্ষা দেওয়ার জন্য, লিখিত পরীক্ষা দেওয়ার জন্য। আপনাদের লিখিত পরীক্ষা হবে, বাংলা পরীক্ষা হবে, ইংরেজি হবে, সাধারণ জ্ঞান হবে এবং সাধারণ বিজ্ঞানের উপর মোট 45 নম্বর একটা লিখিত পরীক্ষা হবে। আপনারা যারা ওই যে প্রথমে মাঠ পরীক্ষায় টিকবেন, তারপরে 120 টাকা আপনাদের দেওয়ার পরে 120 টাকা প্রসেসিং এখানে দেওয়া আছে। তারপরে আসুন আপনাদের কি কি প্রয়োজনীয় কাগজপত্র দরকার পড়বে। প্রথমে আপনাদের যে কাগজটা রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। অনলাইনে অ্যাডমিট কার্ডের 2 কপি করে নেবেন আপনারা। তারপরে শিক্ষাগত সনদপত্র, আপনার এসএসসি বা সাময়িক যে শিক্ষাগত সনদপত্র আছে সেই সনদপত্র মূল কপি নেবেন। তারপরে চারিত্রিক সনদপত্র নেবেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদপত্র নেবেন। তারপর নাগরিকত্ব সনদপত্র নেবেন। এরা হচ্ছে আপনাদের যে কোনো চেয়ারম্যান বা মেম্বারের থেকে আপনারা ইউনিয়ন পরিষদে গিয়ে চারিত্রিক বা নাগরিকত্ব সনদপত্র নিয়ে দেবেন। তারপরে অভিভাবকের সম্মতিপত্র একটা নেবেন। তারপরে আপনাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেবেন। আপনার যদি না থাকে তাহলে পিতামাতা জাতীয় পরিচয়পত্রের মূল কপি নেবেন সাথে করে। তারপরে ছবি নেবেন আপনারা, সরকারি গেজেট কর্মকর্তা সত্যায়িত 3 কপি একটা পাসপোর্ট সাইজের ছবি তুলে নেবেন সত্যায়িত করা। আপনাদের মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সে একটা ফটোকপি নেবেন। তারপরে আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের পরীক্ষা। এখানে কিন্তু জেলার নাম দেওয়া আছে, কোন জেলায় কখন পরীক্ষা হবে, কি তারিখে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষার তারিখ এবং মৌখিক পরীক্ষার তারিখ দেওয়া আছে এখানে।
এখানে কিন্তু বলা আছে যে মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙ্গামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। এখানে কিন্তু 10, 11 এবং 12 তারিখে পরীক্ষা দেওয়া হবে সকাল 8টা থেকে, এবং লিখিত পরীক্ষা হবে কিন্তু 23 আগস্ট এবং মৌখিক পরীক্ষা হবে কিন্তু 31শে আগস্ট। আর এখানে বগুড়া, আমি যেহেতু বগুড়া বাড়ি, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী এখানে পরীক্ষা হবে কিন্তু 13, 14 এবং 15 আগস্ট 2025 সালে কিন্তু অনুষ্ঠিত হবে। সব জেলা, বাংলাদেশের 64 জেলার নামই কিন্তু এখানে দেওয়া আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিন্তু এই পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন কোনো প্রার্থী জড়িত থাকলে নিয়োগ বাতিল সহ সংশ্লিষ্টের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবেদনপত্রে কোনো মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবে। যারা আপনারা আবেদন করবেন খুব সতর্ক সহকারে আবেদন করবেন বা দক্ষ লোকের থেকে আবেদন করে নেবেন। যারা আবেদন করতে পারবেন না অনলাইনে, তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন, আবেদন করতে পারবো। তাছাড়াও যারা আপনাদের লিখিত পরীক্ষার জন্য সাজেশন দরকার পড়ে, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনাদের লিখিত পরীক্ষার সাজেশন দেবো খুবই সাশ্রয়ী মূল্যে, মাত্র 50 টাকা। 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা লিখিত পরীক্ষার সাজেশন পাবেন ইনশাল্লাহ। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, আর আপনারা 1 তারিখ থেকে অনলাইনে আবেদন করা শুরু করে দিন ইনশাল্লাহ।